গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আমি ভালো আছি। আজকে হচ্ছে রবিবারের সকাল 7টা, তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম। তবে আমি এখনই যে ঘুম থেকে উঠেছি সেটা কিন্তু নয়, কিছুক্ষণ আগে উঠেছি, টুকটুক করে কাজ সারছিলাম। আজকে মা বাড়িতে নেই, উঠে উঠোন ঝাড় দিলাম। আর আমার ননদ কালকে বলছিল মানে বাসন মাজার যে সাবানের বাটি আছে তাতে যদি পাতিলেবু দেওয়া হয় তাহলে থালা বাসনের যে এঁটো গ্যাস গন্ধ ভালোভাবে চলে যায়। ঘরে কিছু শুকনো লেবু ছিল, ওর কথাটা মনে হতেই দেখো আমি কি কাণ্ড করেছি। এ দেখো, এই যে এখন বাসন মাজামাজি চলছে, লেবু দিয়েই মাজলাম, তবে লেবুগুলো সব পাতলা হয়ে গেছে। দেখা যাক কি হয়। সব থেকে বাসন মেজে ভালো হচ্ছে খোল দিয়ে। তাও দেখি আমার হাতে আলু চচ্চড়ির ব্যবস্থা করি। কালকের পান্তা ভাত তো আমি খেতে পারবো না, একাদশীর ভাত। এই চাল কুমড়োটা ঘন্ট করব না, ভাজা করব। কালো জিরে ফোড়ন দিয়ে কুচো কুচো করে কেটে ভাপ দেবো না, নুন দিয়ে চিপে রাখলেই জল ঝরে যাবে। পাঁচ ফোড়ন না, কালো জিরে ফোড়ন দিবা, শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা। আজকে একটু বাজারে যাচ্ছি, তাও আবার ঠাকুর জামাইয়ের সাথে। আরে বাজারে যেতামই না, আমার ননদ বলছে কি যে বাজারে যাও, তো আমাকে বলছে তাহলে তুমিও যাও, তুমি যা মাছ নিবা একটু দেখে নিও, আমাদেরও দেখে মাছ কিনে দিও। তো সেই জন্য বাপি আর আমি দুজনেই গেলাম। আর বাজারে গিয়ে বাপির ইচ্ছা ছিল কাতলা মাছ নেবে, আর আমার ইচ্ছা ছিল যে আমি অন্য কিছু মাছ নেব। তো এটা ওটা দেখার পরে ও কাতলা মাছ নিল, তারপরে কি আমার মনে হলো আমিও কাতলা মাছ নিলাম। আর আমি প্রথমে মাছের মাথা দেখছিলাম, কিন্তু মাছের মাথা সেরকম অতটা পাইনি, তো সেই জন্য একটু মাছই নিয়ে নিয়েছি। আমি তো চলে এসেছি বাজার থেকে, এই সবে আসলাম। আমার ননদকে বলছি যে তুমি আন্দাজ করো তো কি মাছ নিয়ে এসেছি আমরা। ও প্রথমেই বলেছে কাতলা মাছ। আমি মিথ্যে করে বললাম না কাতলা না, তুমি গেস করো কি মাছ। আস্তে আস্তে গিন্নি, কতক্ষণ জল খাওনি? অনেকক্ষণ জল খাইনি, সেটা তো বুঝতেই ভাত পারছি। খেয়ে সেভাবে জল খাইনি আজকে। আচ্ছা, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, আজকে একটু উল্টো হয়ে গেছে। অনেকদিন আগে এই উল্টো নিয়মটা আমার সাথে হতো, মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে স্নান, সংসারের কাজ, সেটা আজকে হয়েছে। অনেক বাসন ছিল, ধুলাম, তারপরে স্নান করলাম, কিন্তু তার আগে খাওয়াটা হয়ে গেছে। রান্না খাওয়া কিচ্ছু ভিডিওতে শেয়ার করা হয়নি। একটা মজার কথা বলি, আজকে আমি আলু কাঁচা কলা দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়েছি। হ্যাঁ, দাঁড়াও একটুখানি জল খেয়ে নিই। আলু কাঁচা কলা দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়েছি। আমি আরও বসে খাচ্ছি, দিয়ে রাজু আসলো, বলছে মামি খাসির মাংস রান্না হচ্ছে বাড়িতে। আমি বললাম না, দিয়ে আমি বললাম খাসির মাংস তো আমাদের হচ্ছে না, কাতলা মাছ আনা হয়েছে। ও একবারে সেই মানে কি বলবো ভেতর থেকে বলছে কি না না খাসির মাংসরই গন্ধ বেরোচ্ছে। দিয়ে আমি বললাম, দিয়ে হচ্ছে তাহলে মাসি রান্না করছে। আমি বললাম ও তো রান্না করবে না, কারণ খাসির মাংস আজকে আমাদের বাড়িতে নেই, হলে আমরা জানতে পারি। ও গেল, আমি খাচ্ছি তখনও, তুমি গেলে না বাইরে? বাইরে গেলাম। দিয়ে ওরা সুন্দরকে জিজ্ঞাসা করেছো ও কি শুনেছে, তুমি কি শুনেছো ঠিক নেই, তুমি এসে বললে ও খাসির মাংস রান্না করছে। তারপর আবার ওকে বললাম এই তোর মাসি রান্না করছে। দিয়ে বলছে না মাসির ঘরে গিয়েছিলাম, গন্ধটা নেই, তোমাদের ঘরে গন্ধ। আসো দেখো মাছের ঝোলের যা চেহারা, আমরা খেয়ে আর একটু আছে না এটার মধ্যে। এটা তো আলু। হ্যাঁ, এই দেখো কালো কালো হয়েছে, আমি এটা রাজুর জন্য তুলে রেখেছি। এটা ভাত না এটা ভাত না, এটা হচ্ছে মানে সন্ধ্যাবেলার টিফিনের ব্যবস্থা, যেটা আমার ননদ দিয়ে গেল। কি গো? এই দেখো লুচি? হ্যাঁ, বললো সন্ধ্যাবেলায় টিফিন করবা। দুপুরবেলা লুচি? দুপুরবেলা লুচি হয়ে গেছে। বাহ। মানে বিষয়টা হচ্ছে আজকে সায়ন বলেছে যে ও লুচি খাবে, দুপুরে ভাত খাবে না ও মাকে। দিয়ে এবার লুচি বানিয়েছে, দুটো বেশি করেই বানিয়েছে, আমাদেরও দিয়েছে। দিয়ে বললো সন্ধ্যাবেলায় খেয়েও, মানে দুপুরবেলা ভাত খেয়ে উঠেছি তখনই দিল। আর একটু কাঁচা কুমড়োর তরকারি করেছে, ওটা দিয়েছে, বাঁধাকপি আর লুচি। আর একটু মাছ তরকারি আছে, যেটা আমি ফ্রিজে তুলে রেখেছি, আর ওই রাজুর জন্য একটু রেখেছি। মাছটা খেতে স্বাদ আছে বলো, ভালো। এখন এই করবো, একটুখানি বসবো। এখন 3টে মতো বাজে, আধ ঘন্টা মতো একটুখানি বসে তারপর একটু রেডি হব, দুটো একটা রিলস বানাবো, এই চলবে। আমি আবার মনে মনে কি ভাবছি জানো, তুমি কোথায় গেলে? তুমি আমাকে খুঁজছিলে। হ্যাঁ আমি খুঁজিনি। তুমি তখন কলের পারে হ্যাঁ দেখলাম কিনা বাসন না কি মাজছো। হুম, আর আমি একটু ছাদে গেছিলাম, ছাদ থেকে ওখানে চলে রেখে ঘরে ঢুকে পড়েছি। আমি ভেবেছি তুমি রাস্তায় চলে গেছো। এখন রাজু গাড়ি ধুচ্ছিল, দিয়ে আমাদের বাড়ি যে ওই দুই ভাই বোন যে থাকে,
মেয়েটা তো আছে, ছেলেটা নেই। দিয়ে বললাম আমি কোথায় গেছে দেখা যাচ্ছে না। সুন্দর বলছে ও ওই পাড়ায় চলে গেছে। আর ওর তো মাথা খারাপ হয়ে গেছে, কি ব্যাপার আমাদের বাড়ির কুকুর ওই পাড়ায় গেল কেন? দেখতে গেল। হ্যাঁ, ও দিয়ে তোমার স্কুটিটা নিয়ে ও আনতে গেছিল, ওকে দিয়ে খুঁজে পাইনি। বাস স্ট্যান্ডের ওখান থেকে আবার ঘুরে চলে এসছে। দিয়ে আমি ওকে জিজ্ঞাসা করলাম তোর মামাকে দেখলি? বললো না। দিয়ে মনে মনে ভাবছি যে কোথায় গেল দুপুরবেলা। বাইরে তোমার জুতোটা নেই সিঁড়িতে, জুতো তুমি ওই বারান্দায় তুলে রেখেছো দেখলাম। হ্যাঁ, বারান্দাতে। দিয়ে এসে দেখি ঘরে তুমি রয়েছো এখন। যাই হোক, আমি ঘরেই ছিলাম, তুমি ওখানে স্নান করছিলে বোধহয় আর বাসন মাজলে। আমি তোমাকে দেখেছি। এ লাল রঙের একটা রুল না গায়ে না কি ছিল, ওর না গায়ে থাকবে কেন, শাড়ি। যাই হোক কি ছিল দেখলাম, দিয়ে আমি আবার দেখে চলে এলাম। এই যে এই কানে এই এত বড় বড় দুটো আমি পড়তাম না, এ বলছে পড়ো আমি ফটো তুলে দেব। সেই এই আমার ওই যে- দেওরের বিয়েতে কিনেছিলাম, সেই দিন আমি- পড়েছি, তারপর আর পড়িনি। আচ্ছা, এ কি কানে দুটো পরে কি খুব খারাপ লাগছে? মোটেই নয়, আমার কাছে তো খুব ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে একটা কমেন্টে জানিয়ে তো, সত্যিই খুব ভালো লাগছে। আজকের ভিডিওতে একটা কমেন্ট দেখলাম, আমার খুব ভালো লাগলো। তো কমেন্টটা এটাই ছিল যে আমি বলছি কে কমেন্ট করেছে, শ্রীলা দাস, আমার ডেলি ভিউয়ার্স, ঠিক আছে। সে জানতে চেয়েছে সাথী ব্লগ করার আগে তুমি কেমনভাবে দিন কাটাতে একটু জানিও। তো ব্লগ করার আগের যে জীবনটা আমার ছিল, আমি যেভাবে আমার লাইফস্টাইলটা কাটাতাম, তো সেটাকে আমি খুব মিস করি, সেটা তোমরাও জানো না। তো খুব সংক্ষেপে তোমাদেরকে বলছি সকাল থেকে রাত অবধি আমি কী করতাম। এখন যেমন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় কোনো কোনো দিন, সেটা কিন্তু ভুলেও হতো না। একদমই 5:30 থেকে 6টার মধ্যে উঠে পড়তাম। তারপরে উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা। আর এই কাজগুলো করার আগে আমি গরু বের করতাম, গোয়ালে থাকতো, গরু বের করে গরুকে খেতে দিয়ে গোবর পরিষ্কার করে গোয়াল পরিষ্কার করে তারপরেই সংসারের কাজগুলো করতাম। তো তারপরে আমি গরুর বিচুলি কাটতাম, তার মধ্যে গরু দোয়াতে আসতো, বাছুর ধরা, গরু নিয়ে অনেকটা টাইম কাটতো। তো তারই মধ্যে রান্নাবান্না, সংসারের অন্যান্য কাজ সবই করতাম। তার মাঝে সময় বের করে ঠিক দুপুর 2:30 থেকে 3টের মধ্যে প্রত্যেক দিন লাইব্রেরি যেতাম। সেখানে একটু বসে একটু পেপার দেখে কখনো বই পড়তাম। বইটা আমি ওখানে মানে বসে পড়তাম না, আমি ওই বই বাড়িতে নিয়ে চলে আসতাম। সারাটা বিকেল বই পড়তাম। কোনো দিন বই পড়তে পড়তে ঘুমিয়ে যেতাম, বেশিরভাগ দিনই ঘুমাতাম না। তারই মাঝে আবার গরুকে বারবার খেতে দিতে হতো। আর ও তো জলের ব্যবসা করতো, মাঝে মধ্যে আসতো, যখন সাইকেলে করে জল দিত, ট্রলি কিনতে পারিনি, সাইকেলটা বারবার ধরতে হতো, 3টে করে জল গাডার দিয়ে বেঁধে নিয়ে যেত। তো এই ছিল আমার তখনকার জীবন। তারপরে সন্ধেবেলায় গরুর দুধ দিত, ঘোষ আসতো বাড়িতে, নিজেদের খাওয়ার জন্য দুধ রাখতাম, রাতের রান্না করতাম, একটু রাত করেই করতাম রান্নাটা। তারপরে খেয়ে দিয়ে শুতে শুতে সেই 11:30 12টা, এইভাবে আমার দিনটা কাটতো। তারই মধ্যে যদি কোথাও কোনো দিন ঘুরতে যাওয়ার ব্যাপার থাকতো, মনে তো খুশির ফোয়ারা উঠে যেত। আর তখন ঘুরতে যাওয়া বলতে আমার বাপের বাড়িতে আমি গিয়ে হয়তো 2-5 দিন তখন থেকেছি, অনেক আগের কথা বলছি। মা এসে নিয়ে যেত, 1 সপ্তাহ করে থাকতাম, সেটা একদম বিয়ের পর। তো তারপরে 2-4 দিন থাকা হতো, তারপরে থাকাটা ক্রমে ক্রমে আমার পুরো বন্ধ হয়ে গেছে, এখন তো হয়ই না। তো এইভাবেই আমার দিন কাটতো। আমি আমার এই কাকুলির বাড়ি যেতাম, ছোট ননদের বাড়ি যেতাম কার্তিক পূজায়, ওর শ্বশুরবাড়ি পূর্বস্থলীতে, তখন ওরা ওখানে থাকতো। তারপর বড় ননদের বাড়ি যেতাম কখনো কখনো, এইভাবে দিন কাটতো। আমার মাসিদের বাড়ি যেতাম। কোথাও বেড়াতে যাওয়ার ব্যাপার থাকলে মনটা খুব আনন্দ হতো। আর জানো তো, যখন কোথাও বেড়াতে যেতাম কিংবা রাস হতো, আমাদের এখানে রাসটা খুব বড় করে হয়, 4 দিন উৎসব থাকে। তো আমি কি করতাম, গরুর যা বিচুলি লাগে সমস্ত বিচুলি বসে বসে কেটে রাখতাম, শুধু বস্তা জোগাড় করতাম। মাকে বলতাম মা চিরকল থেকে তুমি ছেঁড়া ছেঁড়া বস্তাগুলো, চটের বস্তাগুলো নিয়ে আসবে, আমি বিচুলি ভরে রাখবো। তো সেই দিনগুলো সত্যি খুব মিস করি। এক গাদা বিচুলি কেটে রাখতাম, এত বিচুলি সামনে পাহাড় হয়ে যেত, আমাকে দেখাই যেত না। পাড়া প্রতিবেশী কাকিমারা বলতো কি সত্যি বউটা দেখো কি ভালো, কত অল্প বয়সে এসছে, নিজের প্রশংসা নিজেই করছি। বলতো কত অল্প বয়সে এসছে, তাও দেখো কিভাবে গরু বাছুর পুষছে, গরুর বিচুলি কাটছে। সত্যি গো খুব ভালো। আমাকে সত্যি কথা বলতে আমার পাড়া প্রতিবেশীরাও আগেও খুব ভালোবাসতো, কারোর সাথে আমার কোনো মুখ কালাকালি, কোনো অশান্তি কিচ্ছু নেই, আজও আমাকে খুব ভালোবাসে। আর আজকে আমার এই পরিবর্তন দেখে, আমার একটু সুখ দেখে সবাই খুব খুশি হয়, কেউ হিংসা করে না। বলে কি ও একদিন অনেক কষ্ট করেছে, ও গরু বাছুর পুষেছে, কাঠে রান্না করেছে, দারিদ্রতার সময়গুলো পার করেছি। তো সেই কারণে ওই সময়টা সবাই দেখেছে বলে এই সময়টায় সবাই খুশি হয়, কারোর মনে হিংসা হয় না, বলে কি থাকো ভালো আছে, ভালো থাকুক। তারই মধ্যে ওই ভিডিও করা শুরু হলো।
তারপরে এই ভ্লগ করা, ডেলি লাইফস্টাইল শেয়ার করা। তার আগে কিন্তু ডেলি লাইফস্টাইল আমার শেয়ার হতো না। তখন মাটির বড় উঠোন ছিল, বিকেলে নিয়মিত ঝাঁট দেওয়া হতো, মানে পুরো পুরো অন্যরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তারপরে বিকেলবেলায় মুখ ধুতাম, ভালো করে চুল বাঁধতাম, একটু সাজুগুজু করতাম, এগুলো হতো। ভালোও লাগতো, খুব উৎসাহ লাগতো তখন সেগুলো করতে। আর এখন যে সাজুগুজু করি মনে হয় কি দায়ে পড়ে, আমাকে ভিডিও করতে হবে ওই জন্য সাজি। সত্যি কথা বলতে যেটা, এখন আর মন থেকে সে উৎফুল্ল ভাবটা আসে না। এখন একটু আধটু সাজের জিনিস আছে, তখন সেভাবে ছিলও না, অল্প স্বল্প ছিল, এইরকম আর কি। তাতেই অনেক খুশি। পুজোয় একটা কোনো রকম শাড়ি হলেও ওটাই অনেক খুশি, কবে পরবো, দিন গুনতাম পুজোটা কবে আসবে, ওই শাড়িটা কবে পরবো। কিন্তু এখন ভালো ভালো শাড়ি হলেও আর ইচ্ছা করে না, এই হচ্ছে ব্যাপার। তো আমার বলতে খুব ভাল লাগলো, কারণ আমি যখন একা একা বসে থাকি সেই পুরোনো দিনে চলে যাই, খুব ভালো লাগে। কারণ 1-2 বছর তো এখানে আসিনি, বহু বছর হলো। হ্যাঁ, 18 বছর হচ্ছে। তাহলে 1-2 বছর এসেছি বলো, বহু বছর। সেই কবে বিয়ে হয়েছে, কোন ছোটোবেলায়। আমার বিয়ের 1 বছরের মাথায় আমার যে অগ্রাণে বিয়ে হয়েছে, তার পরের অগ্রাণে আমার ননদের বিয়ে হয়েছে। তারপরে ও যখন আসতো এখানে, তখন আমি, তারপরে আমার ঠাকুর জামাই, পাড়ার তখন যে সমস্ত ছেলেমেয়েরা ছিল, সবাই মিলে গোল্লা ছুট খেলতাম আমাদের উঠোনে, জানো। উঠোনটা বড় ছিল বলে, মানে খেলার বয়সটা তখনই ছিল। 15.5 বছর, 15 বছর 7 মাসে বিয়ে হয়েছে, তখন আর কত বড়। 15 বছর 7 মাসে তো মানুষের মনটা সেই খেলার দিকেই থাকে বলো। গতকালকে মা ফোন করে বলেছিল যে আমার মনটা একটু খারাপ লাগছে, তুই যেন আসিস তোর সময় সম্ভব হলে, যেদিন হবে। তো এ কথা শোনার পর আমার কি আর মনটা মানে, ওই জন্য আজকেই চলে এসেছি। অল্প কিছুক্ষণের জন্য এসে একটুখানি এই যে মায়ের কাছে আদর নিয়ে নিচ্ছি, তারপরে আবার বাড়ির দিকে রওনা দেব। যাক, এটুকুতেই অনেক শান্তি। আর মা বলেছে আমি যাব না, সেটা তো হয় না, কর্তাকে বলা মাত্রই নিয়ে গেছে। আর এদিকে দেখো চলেও এসেছি, মানে বেরিয়েছি বিকেল বিকেল। আমাদের একটু বাইরে ভিডিও ছিল, সেটাও করেছি। তো সেটা করার পরে তারপরে গিয়েছি। আর সেই যে জল খাবারের লুচি, আমার কর্তা দেখো যে লুচিটা দেখাচ্ছে হাস্যকর, বলছে ইঁদুরে খেয়েছে। আরে আমি ওই লুচির ছালগুলো তুলে খেয়েছি, একটু লিপস্টিকও লেগে রয়েছে দেখো। এসে চেঞ্জ করেছি, তারপরে মনে হয়েছে লুচি রয়েছে, ওই ছালগুলো তুলে খেয়ে আবার লুচিটা ঠিক ওখানেই রেখে দিয়েছি, সেই জন্যই হাসাহাসি করছিল। আর কাঁচা কুমড়োর তরকারি, তার সাথে বাঁধাকপি। আমার কর্তা যে একা বসে খাবে সেটা না, আমিও খাবো, ওর সাথে আমিও বসবো। এই যে আমিও বসে পড়েছি। তবে এই লুচিতে এই রাত্রের খাবার কিন্তু মানে অনেকটা খিদে কমিয়ে দিয়েছে। রাত্রের খাবারের 3-4টে করে লুচি খেয়েছি। এখন এই 7টা 7:30 মতো বাজে। আসার পর সন্ধে দেয়া হলো, আমি তো দিইনি, আমার ননদ সন্ধে দিল, ও ধুনো দেখালো, তারপরে এই লুচি নিয়ে এখন বসা হয়েছে। বলছি এই মহান কাজটা কে করেছে? আমি। এই দইটা ডিপ ফ্রিজে রেখে, দইটা জল 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 ছিল, দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম। কি পাগল! আরে সব তো হয়ে যাবে তো। এই দইটা আমি বাইরে রেখে দিলাম, এটা নরমাল হয়ে যাবে, রাতে ভাত দিয়ে খাওয়া, ঠিক আছে? নরমাল ভাবে ভাব বেরোছে, দেখো তো কি হয়েছে। এই যে হট করে ক্যামেরাটা অন করে দাও কথার মাঝখানে। বিষয়টা হচ্ছে আমি বাপি আমার বরকে বুদ্ধি দিচ্ছিলাম যে কিছু কাজ করো। বিকালবেলাটা তো মোটামুটি ধরো বসেই থাকে, 4টের সময় যদি বেরো, ঘটি গরম বিক্রির কথা বলছিলাম। আমাদের টোটাল নবদ্বীপটা এদিক ওদিক এক এক দিন এক এক দিক ঘুরলে, গঙ্গার ধার পার, ওখানে অনেক ছেলেপেলে বসে, মানুষজন থাকে, হাওয়া খায়, ওখানে গিয়ে ঘটি গরম বিক্রি করলে সাথে আমিও যাব, কি আছে? বুদ্ধিটা খারাপ নয়, ভালো ব্যবসা তো। হ্যাঁ, ঘটি আমার গরম তো বেচতে বাড়িতে পারো, সবকিছুই আছে, তোমার 200-300 সাইকেল আছে, টাকা আসবে। ঝাঁকা আছে, ঘটি আছে, হ্যাঁ। গরমও আছে, সেটাও নিয়ে যাব, চিন্তা নেই। ব্যবসাটা ভালো। হাসছো কেন?